হ্যালো এভরিওয়ান, মুনমুন মুখার্জি 5.0 তোমাদের ওয়েলকাম। আশা করছি তোমরা ভালো আছো। চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। সেই সাথে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে নেবে, যাতে করে আমার নেক্সট ভিডিও আসলে পরে তোমাদের কাছে তার নোটিফিকেশন সাথে সাথে পৌঁছে যায়। আজকে আমি তোমাদের সাথে গাজরের চাপাটি অর্থাৎ গাজরের রুটি তৈরি করে দেখাবো, আর সেই সাথে কিন্তু একটা রেসিপি শেয়ার করব আরেকটা, সেটা হলো টমেটোর চাটনি। এই টমেটোর চাটনিটা কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে দেখো, ভীষণই টেস্টি হয় এবং সেই সাথে এটা হেলদি। তোমরা চাইলে এটাতে কিন্তু কারি পাতা ফোড়ন দিতে পারো, তাহলে কিন্তু সম্পূর্ণ সাউথ ইন্ডিয়ান স্টাইলের যে টমেটো চাটনিগুলো হয় সেটাই তৈরি হবে। প্রথমে আমি একটা ফ্রাইং প্যানে কিন্তু সর্ষের তেল দিয়ে দিয়েছি, একদমই সামান্য সর্ষের তেল, 1 টিস্পুন মতো সর্ষের তেল ইউজ করেছি। সর্ষের তেল গরম হয়ে এলে কিন্তু আমি এখানে গোটা 4-5টা রসুন দিয়ে দিয়েছি, আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে এভাবে ডুমো ডুমো করে কেটেছিলাম সেটা এখানে দিয়েছি, আর সেই সাথে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর সেই সাথে এখন যেটা দিলাম সেটা দিলাম সর্ষে, গোটা সর্ষে কিন্তু আমি ফোড়ন দিয়েছি। এখানেই চাইলে তোমরা এই স্টেজে কিন্তু কারি পাতা ফোড়ন দিতে পারো। তারপর আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে 4টে টমেটোকে এভাবে কেটে রেখেছিলাম, 4টে টমেটোকে আমি এখানে অ্যাড করেছি। তবে একটা কথা মাথায় রাখবে, সেটা হচ্ছে যতটা পেঁয়াজ তার ডাবল কিন্তু টমেটো ইউজ করবে। অ্যাকচুয়ালি এই সবজিগুলোকে কিন্তু বেশি আমি কুক করব না, অ্যাকচুয়ালি এটাকে সটে করতে হবে। তোমরা বাড়িতে প্যাকেটজাত বাড়িতে এভাবে যদি বাড়িতে বানিয়ে যে কোনো সস হোক বা চাটনি হোক বাড়িতে যদি সেটা তৈরি করো, সেটার তো মজা আলাদাই। তবে আরেকটা ব্যাপার, সেটা যেমন টেস্টি হয় সেটা কিন্তু হেলদিও, স্বাস্থ্যকরও, কেননা সেটা সম্পূর্ণ ঘরোয়াভাবে তৈরি। বাজারের প্যাকেটজাত জিনিস কেনা বর্জন করতে হবে, কেননা সেগুলোতে ম্যাক্সিমামই পাম তেল ইউজ হয়, সুগার ইউজ হয়, অতএব সেগুলো অ্যাভয়েড করাই উচিত। এখানে আমি কিন্তু স্বাদ মতো নুন যোগ করেছি, আর তারপর কিছুটা মতো আদা দিয়ে দিয়েছি। এভাবে এটাকে সটে করে নিতে হবে। আর এখানে যেটা আমি এখন অ্যাড করলাম সেটা হচ্ছে পাকা তেঁতুল, আমি ভিজিয়ে রেখেছিলাম জলে, সেই পাকা তেঁতুল ভেজানো জলটা আমি এখানে দিয়েছি। তোমরা চাইলে তেঁতুলের পেস্ট যদি থাকে বাড়িতে যদি তৈরি করে নিতে পারো সেটাই অ্যাড করো। তবে হ্যাঁ, প্যাকেটজাত তেঁতুলের যে পেস্টগুলো রয়েছে সেগুলো না কেনাই ভালো। প্যাকেটজাত জিনিসগুলোতে কিন্তু প্রিজারভেটিভ থাকে, অর্থাৎ প্রিজারভেটিভ জিনিস অ্যাভয়েড করা উচিত। তোমরা কিন্তু এভাবে চাটনি বা যে কোনো সস কিন্তু তোমরা এভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো। আমি কিন্তু যেটা সটে করেছি সেটাকে কিন্তু ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেব। আর এখানে আমি রুটির প্রিপারেশন রেডি করছি, সেটা হচ্ছে আটা নিয়েছি, আর 1 কাপ মতো গ্রেটেড ক্যারট নিয়েছি অর্থাৎ গাজর নিয়েছি। আর এখানে আমি যেটা অ্যাড করলাম সেটা হচ্ছে মৌরি, কিছুটা মৌরি আমি যোগ করেছি। মৌরি কিন্তু আমাদের খাবারকে ডাইজেস্ট করতে সাহায্য করে এবং মৌরি কিন্তু আমাদের ওয়েট লসেও হেল্প করে। আর ক্যারটে থাকে ভিটামিন এ, যেটা কিন্তু আমাদের আইসাইটকে ইমপ্রুভ করে। আর তারপর এখানে কিন্তু নুন যোগ করব স্বাদ মতো, আর তারপরে কিন্তু জল। এখানে ভালো করে এটাকে মেখে নেব, মেখে কিন্তু ডো তৈরি করে নেব। ডো রেডি করা হয়ে গেছে। এবার যেটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়েছিলাম সেটা অলরেডি পেস্ট হয়ে গেছে, তৈরি হয়ে গেছে আমার কিন্তু টমেটোর চাটনি। সম্পূর্ণ কিন্তু সাউথ ইন্ডিয়ান স্টাইলের তৈরি এই টমেটোর চাটনিটি তোমরা বাড়িতে বানিয়ে ফেলো, এটা কিন্তু খুবই টেস্টি হয় এবং সেই সাথে এটা হেলদি। এখানে আমি লেচি করে নিয়েছি, আর কিছুটা আটা দিয়ে আমি এটাকে বেলে নেব।
তোমরা কিন্তু এরকম একটা খাবার লাঞ্চেও ইনক্লুড করতে পারো, অথবা চাইলে কিন্তু ব্রেকফাস্টেও বানিয়ে খেতে পারো। আরেকটা কথা, এখানে কিন্তু আমি কোনো তেল ব্যবহার করিনি, আমি তাওয়াতে ফেলে এটাকে রুটি যেভাবে করে অ্যাকচুয়ালি সেকেছি, কোনো তেল আমি এটাতে ইউজ করিনি। এটা কিন্তু তাই সম্পূর্ণভাবে হেলদি। রুটি হয়ে গেলে এভাবে টমেটোর চাটনির সাথে সার্ভ করতে হবে। সম্পূর্ণ রেডি আমার আজকে গাজরের রুটি এবং সেই সাথে টমেটোর চাটনি। ভীষণই সুস্বাদু হয় এটা খেতে। তো বাড়িতে তোমরাও বানিয়ে ফেলো এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, যাতে করে আমার নেক্সট ভিডিও আসলে পরে তোমাদের কাছে তার নোটিফিকেশন সাথে সাথে পৌঁছে দেয়।